ভিখারি গেল, ডাক দিয়া বলে কিছু খাবার দাও। ওই ধোপা আর একটা রুটি যখন ভিক্ষুককে দিল, ভিক্ষুকটা আমি মালিকের কাছে দোয়া করছি, আল্লাহ এই ব্যক্তির হায়াতের মধ্যে তুমি বরকত বাড়াইয়া দাও, এই ব্যক্তির হায়াত তুমি লম্বা করে দাও। এমন করে যখন ভিক্ষুক দোয়া করেছে, আমি আল্লাহ ভিক্ষুকের দোয়া কবুল করে নিলাম, এই জন্য আমি তার হায়াত আরো লম্বা করে দিলাম। যুবক, তাহলে বান্দা যদি দান করে, বান্দা যদি সদকা করে, আল্লাহ তাআলা বান্দার মুসিবত দূর করে দেয়। আমার কথা না, মায়ের নবী হাদিসের মধ্যে বলেন, সদকা করলে বালা দূর হয়ে যায়, দান করলে আল্লাহ তাআলা সম্পদ বাড়াইয়া দেয়। নবীর উম্মতের দল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বড় একজন বুজুর্গ, আল্লাহর ওলি, রাস্তা দিয়া পথ চলতেছে। হঠাৎ করে একটা কুকুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সামনে হাজির। ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, আমি একটা কথা আপনার কাছে জানতে চাই, বলেন আপনি ভালো নাকি আমি ভালো? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বড় চিন্তার মধ্যে পড়ে গেল, কারণ যদি বলি আমি তোমার চেয়ে ভালো, দিলের মধ্যে এমনও হতে পারে অহংকার চলে আসবে। আর যদি বলি কুকুর তুমি তো বড় ভালো, তাহলে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, মানুষকে আল্লাহ তাআলা সুন্দর রূপ দিয়ে বানাইলো, চাঁদের চেয়ে মানুষ বড় সুন্দর। ওই দুনিয়ার মধ্যে যা কিছু আল্লাহ বানাইলো, সব কিছুর চেয়ে একমাত্র আল্লাহ মানুষকে বেশি সৌন্দর্য রূপে বানাইছে। আব্দুল কাদের জিলানী বড় চিন্তার মধ্যে পড়ে গেল। কিছুক্ষণ অপেক্ষা করার পর ডেকে বলে, রে কুকুর, তুমি জানতে চেয়েছো আমি ভালো না তুমি ভালো? তবে কুকুর, মৃত্যুর পর আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেয়, আমি তোমার চেয়ে হাজার হাজার গুণ বেশি ভালো। আর মৃত্যুর পরে আমি যদি কবরের মধ্যে ধরা খেয়ে যাই, এরে কুকুর তুমি আমার চেয়ে বড় ভালো, কারণ কিয়ামতের ময়দানে তোমার জাহান্নাম হবে না। কিন্তু আল্লাহ তাআলার আদালতে আমি যদি ধরা খেয়ে যাই, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কঠিন জাহান্নামের আগুন দিয়া জ্বালাবে। এরে কুকুর, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে মাফ করে দেয়, তাহলে আমি তোমার চেয়ে হাজার হাজার গুণ ভালো। আর যদি আল্লাহর আদালতে আমি ধরা খেয়ে যাই, তাহলে কুকুর আমার চেয়ে তুমি বড় ভালো। নবীর উম্মতের দল, এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে এমন ভাবে চলব রে বাবা, দিলের মধ্যে অহংকারী ভাব নিয়ে চলব না, মানুষের উপর জুলুম করব না, মানুষের হকগুলো নষ্ট করব না। ঈসা নবীর যুগে লোকেরা ঈসা নবীর কাছে যাইয়া বলে, পয়গম্বর আপনি একটা বিচার করেন, ও নবী আমার, এই যুগের মধ্যে একজন ধোপা, আমরা তার কাছে কাপড়গুলো নিয়ে দেই, কাপড়গুলো পরিষ্কার করার জন্য আমরা তার কাছে নিয়ে দেই, কিন্তু মাঝে মাঝে আমাদের কাপড়গুলো বিক্রয় করে দেয়, আমাদের কাপড়গুলো ঠিক মতন দেয় না। ঈসা নবীর কাছে বিচার দিয়ে চলে যায়।
ঈসা নবী ধোবাকে ডেকে বলে, ধোবা তুমি কেন এমন জুলুম মানুষের উপর করো? ধোবা অস্বীকার করে গেল, না না, আমি এমন জুলুম আমি মানুষের উপর করি না। এমন করে করে দিন চলে গেল, রাত্র চলে গেল, সময় পার হয়ে যায়। আবার কিছুদিন পর লোকেরা হাজির। ঈসা নবীর কাছে ডাক দিয়া বলে, ও নবী আমার, ওই ধোবার নামে আপনার কাছে বিচার দিয়েছিলাম, ওই ধোবা এখনো আমাদের কাপড়গুলো ঠিক মতন দেয় না। আমরা যে কাপড় দেই কাপড়গুলো বিক্রয় করেন না, হয়তো কাপড়গুলো পাল্টি আবার কাপড় দিয়ে দেয়। ঈসা নবী ডেকে বলে, চিন্তা করবা না, আমি আল্লাহর কাছে ওই ব্যক্তির জন্য বদদোয়া করলাম। মালিকের কাছে যখন ঈসা পয়গম্বর বিচারটা দিয়ে দিল, আল্লাহ তাআলা জানায়, ও পয়গম্বর, এই ধোপা আগামীকাল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আর দুনিয়ার জমিনে বাঁচবে না। ওই ব্যক্তি যখন কাপড় নিয়ে আবার নদীর কিনারায় কাপড় ধোয়ার জন্য রওনা হয়ে যাবে, আজরাইল তার জানটা কবজ করে নিয়ে যাবে, আর দুনিয়ায় বাঁচবে না। আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে তাকে উঠিয়ে নিব। ঈসা নবী লোকদেরকে ডেকে বলে, সুসংবাদটা শুনো, যেই ধোবার নামে বিচার দিয়েছো, এই ধোবা আগামীকাল মারা যাবে, আর দুনিয়ার জমিনে বাঁচবে না, আগামীকাল দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। কিন্তু সকালবেলা আবার যখন ওই আল্লাহর বান্দা কাপড় নিয়ে নদীর কিনারায় ধোয়ার জন্য কাপড়গুলো নিয়ে রওনা হয়ে যায়, হঠাৎ করে এমন একজন ব্যক্তির সামনে দাঁড়িয়ে গেল। একজন ভিক্ষুক ডেকে বলে, এরে ধোবা ভাই, আমি বড় ক্ষুধার্ত, আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দাও। ঈসা নবী লোকদেরকে জানাইয়া দিল, ধোবা আগামীকাল মারা যাবে, মানুষ বড় খুশি। কিন্তু সামনে যখন মুসাফির দাঁড়িয়ে গেল, ডাক দিয়ে বলে, ভাই বড় ক্ষুধার্ত, তুমি আমার খাবারের ব্যবস্থা করো। ওই ধোবার কাছে 3টা রুটি ছিল, একটা রুটি ভিক্ষুককে দিয়া বলে, যাও, এই রুটি দিলাম, রুটি তুমি খাও। একটা রুটি দেওয়ার পর ভিক্ষুক রুটিটা হাতের মধ্যে নেওয়ার পর ডাক দিয়া বলে, ভাই তুমি আমার ক্ষুধা নিবারণ করার জন্য খাবার দিয়েছো, আমি মালিকের কাছে তোমার জন্য দোয়া করলাম, আল্লাহ তাআলা তোমার সব মুসিবত দূর করে যেন দেয়। এই দোয়া ভিক্ষুকটা করে দিল। আমার আল্লাহ ওই ভিক্ষুকের দোয়াও আল্লাহ তাআলা কবুল করে নেয়। আবার কিছু দূর যাওয়ার পর আর একজন ভিক্ষুক দাঁড়াইয়া বলে, রে ভাই, আমি 2 দিন ধরে কোনো খাবার পাই না, আমার খাবারের ব্যবস্থা তুমি করে দাও। ধোপার কাছে আর 2টা রুটি ছিল, একটা রুটি বের করে আবার ভিক্ষুককে দিয়ে দেয়। ভিক্ষুক একটা রুটি পাইয়া দিলের মধ্যে বড় আনন্দ, হাতটা মালিকের কাছে বাড়াইয়া বলে, আল্লাহ, যে ব্যক্তি আমাকে খাবারের ব্যবস্থা করলো, আল্লাহ তুমি তার হায়াতের মধ্যে আল্লাহ বরকত বাড়াইয়া দিও। আল্লাহ তাআলা এই ভিক্ষুকের দোয়াও কবুল করে নিল। ওই ধোপা নদীর কিনারার মধ্যে চলে গেল, কাপড়গুলো ধুইতেছে। কাপড় ধোয়ার পরে বাড়িতে আবার অন্য দিনের মতো চলে আসলো। ধোপা তো মারা যায় না। পরের দিন আবার লোকেরা ঈসা নবীর কাছে চলে যায়, ও পয়গম্বর, আপনি বলেছেন ধোপা মারা যাবে, কই
ধোপা তো মারা যায় না, এখনো দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে আছে। ঈসা নবী আবার আল্লাহর কাছে জানতে চায়, ও মালিক, তুমি তো বলেছো ধোপা আগামীকাল মারা যাবে, কই ধোপা তো মারা যায় নাই, এখনো তো আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের মধ্যে জীবিত আছে। ঈসা নবী মালিকের কাছে বলার পর আল্লাহ তাআলা ঈসা নবীকে জানায়, ও পয়গম্বর, ধোপা দুনিয়ায় বাঁচত না, ধোপার রুহটা আজরাইল কবজ করে নিয়ে আসত। কিন্তু যখন সামনে ভিক্ষুক দাঁড়িয়ে গেল আর ওই ধোপা ব্যাগের থেকে একটা রুটি বের করে ভিক্ষুককে দিয়েছে, ওই ভিক্ষুক আমি আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ, এই ব্যক্তি আমার খাবারের ব্যবস্থা করেছে, আল্লাহ তুমি তার মুসিবত থেকে হেফাজত করে দিও। ওই ঈসা পয়গম্বর এমন দোয়া যখন ওই ভিক্ষুক করলো, আমি আল্লাহ তার সামনে যত মুসিবত ছিল মুসিবতগুলো আমি দূর করে দিলাম। আবার কিছু দূর যাওয়ার পর আর একজন ভিক্ষুক দাঁড়িয়ে গেল, ডাক দিয়া বলে, কিছু খাবার দাও। ওই ধোপা আর একটা রুটি যখন ভিক্ষুককে দিল, ভিক্ষুকটা আমি মালিকের কাছে দোয়া করছি, আল্লাহ, এই ব্যক্তির হায়াতের মধ্যে তুমি বরকত বাড়াইয়া দাও, এই ব্যক্তির হায়াত তুমি লম্বা করে দাও। এমন করে যখন ভিক্ষুক দোয়া করেছে, আমি আল্লাহ ভিক্ষুকের দোয়া কবুল করে নিলাম, এই জন্য আমি তার হায়াত আরো লম্বা করে দিলাম। অযুবক, তাহলে বান্দা যদি দান করে, বান্দা যদি সদকা করে, আল্লাহ তাআলা বান্দার মুসিবত দূর করে দেয়। আমার কথা না, মায়ের নবী হাদিসের মধ্যে বলেন, সদকা করলে বালা দূর হয়ে যায়, দান করলে আল্লাহ তাআলা সম্পদ বাড়াইয়া দেয়। এরে যুবক, তুমি যদি সদকা করো, তোমার মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবে। মুসা নবীর জামানায় কওমের লোকেরা আইসা মুসা নবীর কাছে ডেকে বলে, পয়গম্বর মুসা, এই জমিনের মধ্যে বৃষ্টি হয় না, আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন জমিনের মধ্যে বৃষ্টি দান করে। মুসা পয়গম্বর কওমদের কিনিয়া খোলা একটা ময়দানের মধ্যে চলে গেল, কারণ জমিনের মধ্যে বৃষ্টি হয় না, এই জন্য কওমদের কিনিয়া মালিকের কাছে দোয়া করে, আল্লাহ, জমিনের মধ্যে বৃষ্টি দাও, আয় আল্লাহ, তুমি জমিনের মধ্যে বৃষ্টি দাও না। এই জন্য মানুষগুলো বড় কষ্ট পায়, আল্লাহ তোমার অন্য অন্য সৃষ্টিগুলো বড় কষ্ট পায়। ও দার মালিক, আল্লাহ তুমি জমিনের মধ্যে বৃষ্টি দিয়া দাও। আল্লাহ তাআলা জানায়, ও পয়গম্বর মুসা, জমিনের মধ্যে বৃষ্টি দিব, তবে আপনার দোয়াও আমি আল্লাহ তাআলা কবুল করব, তবে একটা শর্ত আছে। আল্লাহ বলে, পয়গম্বর মুসা, এই মজলিসের মধ্যে একজন জেনাকার রয়েছে, এই জেনাকার যতক্ষণ পর্যন্ত এখান থেকে উঠে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনার নবীর দোয়া কবুল করব না, আমি আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টিও দিব না। ও নবীর উম্মতের দল, মুসা নবী ডেকে বলে, কি আসো, তাড়াতাড়ি জেনাকার জমিন থেকে উঠে যাও। ও জেনাকার, এই মজলিস থেকে তাড়াতাড়ি করে উঠে যাও, কারণ তোমার কারণে আল্লাহ তাআলা জমিনের মধ্যে বৃষ্টি দেয় না। ওই জেনাকার বড় চিন্তার মধ্যে পড়ে গেল, হায় রে, আমি জিনা করলাম দুনিয়ার কেউ জানে না, একমাত্র আমার মালিক জানি, আমার গুনার খবর দুনিয়ার কেউ জানে না।
আমার গুনার খবর একমাত্র আল্লাহ জানে। হায়রে, আমি যদি এখন হাউমাউ করে কান্না করি, মানুষ দেখবে আমি কাঁদি, মানুষ মনে করবে আমি জিনাকার, আমি বড় পাপিষ্ট গুনাহগার। আল্লাহর বান্দা চিন্তার মধ্যে পড়ে গেল। তবে দিলটা মালিকের সঙ্গে লাগাইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমি জিনা করলাম, দুনিয়ার কেউ জানে না, আমার গুনার খবর মা জানে না, আমার গুনার খবর আমার বিবি জানে না, আমার সন্তান জানে না, আমার গুনার খবর সমাজের মানুষগুলো জানে না। আয় আল্লাহ, একমাত্র আমার গুনার খবর তুমি জানো। ওদার মালিক, আমি গুনাহ করেছি গোপনে, আবার গোপনে গোপনে তুমি আমাকে মাফ করে দাও। আর কোনোদিন জেনা করব না, অন্যায় বেবিচার করব না। ওই জেনাকার দিলটা লাগাইয়া মালিকের কাছে খাটি দিলে তওবা করে আল্লাহর কাছে যখন দোয়া করলো, আল্লাহ তাআলা এই জেনাকার যুবকের দোয়া আল্লাহ কবুল কইরা ফেলাইছে। আমার আল্লাহ যুবকের তওবা কবুল করিয়া সাথে সাথে আবার জমিনের মধ্যে আল্লাহ বৃষ্টি দেওয়া শুরু করে দিয়েছে। মুসা নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ, তুমি তো বলেছো জিনাকার যতক্ষণ পর্যন্ত না উঠে যাবে এই জমিনের মধ্যে তুমি বৃষ্টি দিবা না। ওদার মালিক, জিনাকার তো এখনো জমিন থেকে উঠে নাই, আল্লাহ তুমি কেন জমিনের মধ্যে বৃষ্টি দিয়েছো? আল্লাহ তাআলা বলেন, মুসা, যে জেনাকারের জন্য আমি এতদিন তোমার দোয়া কবুল করি নাই, জমিনে বৃষ্টিও দেই নাই, এই জেনাকারের উসিলায় আমি আল্লাহ এখন আবার জমিনের মধ্যে বৃষ্টি দান করলাম। হামদে বেহাদ মার খোদায়ে পাকের, হামদে বেহাদ মার খোদায়ে পাকের, आके इमादाद मुश्ते खाकेरा, आके दर्राम दमदमिद रूहेरा, दादा अज तूफाना जतू रूहेरा। नबीर उम्मतेर दाल मूसा नबी डेके बोले, मालिक, কেন তুমি জেনাকারের উসিলায় আবার বৃষ্টি দিয়েছো? আল্লাহ তাআলা বলে, পয়গম্বর মুসা, এই জেনাকার যুবক খাটি দিলে আমি আল্লাহর কাছে তওবা করেছে, আর কোনোদিন গুনাহ করবে না। খাটি দিলে যখন আমি মালিকের কাছে তওবা করেছে, আমি আল্লাহ ওই জেনাকারের তওবা আমি আল্লাহ কবুল করে নিয়েছি, আর ওই জেনাকারের উসিলায় এখন জমিনের মধ্যে আমি আল্লাহ বৃষ্টি দান করলাম। এই জন্য রে বাবা, গুনাহ করেছো যদি মালিকের কাছে খাটি দিনে তওবা করে নাও, আল্লাহ তাআলা তোমার পিছের সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। ওমরের খেলাফতের সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া চলতেছে, হাতের মধ্যে বড় তলোয়ার। হঠাৎ করে একজন যুবক হাতের মধ্যে মদের বোতল, এই যুবক প্রতিমধ্যে ওমরের সামনে পড়ে গেল। ওমরকে দেখার পর থরথর থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে, কারণ হাতের মধ্যে মদের বোতল যদি ওমর দেখতে পায়, হাতের তলোয়ার দিয়া দুই খণ্ড করে দিবে, আর জমিনের মধ্যে বাঁচতে দিবে না। কি করা যায় বড় চিন্তার মধ্যে পড়ে গেল। ওই যুবক চিন্তা করে, হায়রে, ওমরের তলোয়ার থেকে আজকে বুঝি বাঁচার উপায় নাই, তবে কি করা যায়, কেমন করে ওমরের তলোয়ার থেকে বাঁচব? যদি দৌড় দেই তাও পালাতে পারবো না। বড় চিন্তার মধ্যে পড়ে গেল। রে আল্লাহর বান্দা, ওই যুবক খাটি দিলে মালিকের কাছে তওবা করে নেয়, আল্লাহ আর কোনোদিন মদ পান করব না।
আয় আল্লাহ তোমার কাছে খাঁটি দিলে তওবা করে নিলাম, আর কোনোদিন মদ পান করব না, তবে ওমরের তলোয়ার থেকে তুমি বাঁচাও। আয় আল্লাহ তোমার কাছে আমি খাঁটি দিলে তওবা করলাম, দুনিয়ার জমিনের মধ্যে আর কোনোদিন আমি মদ পান করব না। এমন করে যখন দিলটা লাগাইয়া আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করে নিল, ওমর সামনে হাজির, ডাক দিয়ে বলে যুবক তোমার হাতে কি বলো? যুবক ডেকে বলে আমার হাতের মধ্যে হলো দুধের বোতল। ওমর বলে না না, তোমার হাতের মধ্যে মনে হয় মদের বোতল। যুবক একটু তোমার হাত থেকে বোতল বের করে আমাকে দেখাও। যখন ওমর ধমক দিয়া বলল যুবক তোমার হাতে কি একটু দেখতে চাই, যুবক থরথর করে কাঁপা শুরু করে দিল, আর দিলটা লাগাইয়া মালিককে ডেকে বলে আল্লাহ আজকে ওমরের হাতের তলোয়ার থেকে তুমি ছাড়া বাঁচানোর কেউ নাই। আয় আল্লাহ আর কোনোদিন মদ পান করব না, এই মদের বোতল আল্লাহ তুমি দুধের ধারা পূর্ণ করে দাও। এই কথা বলে যখন বোতলটা বের করে যখন ওমরের হাতের মধ্যে দেয়, ওমর যখন হাতের মধ্যে বোতলটা নেয়, আল্লাহর কি কুদরত, ওমর নজর দিয়া দেখতে পায় বোতলের মধ্যে দুধ দেখা যায়। আমার আল্লাহর কাছে যখন খাঁটি দিলেন তওবা করে নিয়েছে, আল্লাহ তাআলা মদকে তখন দুধের দ্বারা পূর্ণ করে দেয়। কাদের কুদরত দারি বারকামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুলজালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহরহালে তুহি মেরা নিগাদার ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এরে আল্লাহর বান্দা, এই জন্য রে যুবক দুনিয়া অন্যায় করেছো, তোমার গুনার খবর কেউ জানে না, তবে আল্লাহই ভালো জানে। কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে বান্দার চোখের সামনে আমলনামাটা খুলে দাও। ওই কঠিন কিয়ামতের ময়দানে আমলনামা বান্দার চোখের সামনে খুলে দিবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বান্দা, যারা পরিমাণ যদি ভালো কাজ করো কিয়ামতের ময়দানে তাও তুমি দেখতে পারবা, আর যদি যারা পরিমাণ যদি গুনার কাজ করো কিয়ামতের ময়দানে তাও তুমি দেখতে পারবা। কারণ আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা, 24টা ঘন্টা আমরা যা করি সব কিছু ফেরেশতারা আমলনামায় লিখতে থাকেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কদিম বাকা কুরআন কালামুল্লাহ বাশানো কদিমাস্তি কদিমাস্তি নয়না। নবীর উম্মতের দল আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। আমরা ভালো কাজ যখন করি ডান পাশের ফেরেশতা ভালো কাজ আমলনামায় লেখে, আর যখন গুনাহ করি বাম পাশের ফেরেশতা গুনাহ লিখতে চায়। ডান পাশের ফেরেশতা ডেকে বলে বান্দার গুনাহ লিখবা না, কারণ এমনও হতে পারে বান্দা আল্লাহর কাছে তওবা করে নিবে। বাম পাশের ফেরেশতাকে গুনাহ লিখতে দেয় না। এ ফেরেশতা অপেক্ষা করো, দেখিনি আল্লাহর বান্দা তওবা করে। অপেক্ষা করতে থাকে, বান্দা যদি তওবা করে নেয় তার গুনাহ মাফ হয়ে যায়, আর যদি তওবা না করে বাম পাশের কাদের ফেরেশতা আমলনামার মধ্যে গুনাহটা লিখে দেয়। যুবক
যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, কিয়ামতের ময়দানে তোমার আমলনামায় তুমি যারা পরিমাণ গুনাহ দেখতে পারবা। কিয়ামতের ময়দানে বান্দা আফসোস করবে আর বলবে, হায় আফসোস, ছোট গুনাহ তাও তো ফেরেশতারা লিখতে ভুল করে নাই। হাসতে হাসতে কত গুনাহ হয়ে গেছে, ওই গুনাহ তো ফেরেশতারা আমলনামায় লিখতে ভুল করে নাই। ছোট গুনাহটাও আজকে আমলনামার মধ্যে দেখা যায়। আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে মানুষের হক নষ্ট করেছে, আমলনামার মধ্যে গুনাহ। মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে বয়ান করে করে শোনায়, ও সাহাবায়ে কেরাম শুনো, কিয়ামতের ময়দানে এমন একদল মানুষ আল্লাহর আদালতে বড় আমলের গাঁটটি নিয়ে দাঁড়াবে। পাহাড় পরিমাণ আমল, এত আমল থাকার পর ওই বান্দা জান্নাতে যেতে পারবে না। বান্দার আমল নামা দেখার পর আমার আল্লাহ বড় খুশি হয়ে যাবেন। বান্দার আমল নামার মধ্যে হজের নেকি থাকবে, বান্দার আমল নামার মধ্যে যাকাতের নেকি থাকবে, বান্দার আমল নামার মধ্যে দান সদকার নেকি থাকবে, বান্দার আমল নামার মধ্যে নামাজের নেকি থাকবে। কিন্তু এত আমল করার পর ওই বান্দা জান্নাতে যেতে পারবে না। কারণ একদল মানুষ দাঁড়িয়ে বলবে, আল্লাহ, এই বান্দাকে তুমি জান্নাতে দিতে পারবা না গো মালিক। আল্লাহ বলবে, কেন তুমি বাধা দাও? লোকেরা ডাক দিয়া বলবে, আল্লাহ, এই বান্দা আমার হকগুলো নষ্ট করেছে। বান্দার জমিন আমার জমিন কাছাকাছি ছিল, আমার কিছু জমিন দখল করে খেয়েছে, আমি বিচার দুনিয়ার জমিনে পাই নাই। আয় আল্লাহ, আমি তোমার কাছে বিচার দিয়েছিলাম, আল্লাহ তুমি বিচারটা করো। আল্লাহ তাআলা বলবে, বান্দা এই ব্যক্তির পাওনা দিয়া দাও। আরো কত মানুষ পাওনাদার দাঁড়িয়ে যাবে আর ডেকে বলবে, আল্লাহ, আমি তোমার বান্দার কাছে পাওনা আছি। আল্লাহ ডেকে বলবে, এই বান্দার পাওনাগুলো আজকে তুমি পরিশোধ করে দাও। কিয়ামতের ময়দানে বান্দার পাওনা, বান্দার হক পরিশোধ করতে পারবে না। আল্লাহ বলবে, তোমার নেকগুলো দিয়া দাও। নেক দিতে দিতে বান্দার আমল নামা শূন্য হয়ে যাবে। হায়রে, ওই এত আমল নিয়ে ওঠার পর বান্দা কিয়ামতের ময়দানে আফসোস করতে থাকবে আর বলবে, হায়রে, দুনিয়ায় সামান্য জিন্দেগির জন্য, অল্প কিছু সময় শান্তি ভোগ করার জন্য কেন মানুষের হকগুলো নষ্ট করলাম, কেন মানুষের উপর জুলুম করলাম। আজকে যদি মানুষের হকগুলো নষ্ট না করতাম, আজকে আমার আমল দেখে আল্লাহ বড় আমাকে খুশি হইয়া জান্নাত দিয়া দিত। এরে মুমিন, বড় আমল নিয়ে ওঠার পর তারপরও জান্নাত পাবে না। আর এমনও বান্দা হবে, অল্প আমল থাকবে, ইমানটা মজবুত থাকবে, আল্লাহ খুশি হইয়া বান্দাকে জান্নাত দিয়া দিবি। আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ নবী বলেন, তোমার ইমানটা মজবুত করে নাও, অল্প আমল না যাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবু আদনস বতরা।